কবে লাগাবেন শুভেন্দু অধিকারীর ছবি? ঠিক টাইমে লাগাবো। এটা তার হৃদয়ে আছে, হৃদয়ে ছিল। অনুব্রত মণ্ডল শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনীতি করেছেন, এটা ফ্যাক্ট। বামফ্রন্টকে সরানোর সময় অনুব্রত মণ্ডল বীরভূমে, শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে, এদের ভূমিকা ছিল। মিলে গেছে। অনুব্রত মণ্ডল ওই যে বলেছেন না 3.5 কোটি করে কলকাতায় পাঠাতাম, অনুব্রত মণ্ডলের কথা বলছেন না আপনি? বকটুই কাণ্ড আজকে হতো না যদি এই বকরা নিয়ে গন্ডগোল না থাকতো। দাদা, বকটুই কাণ্ডে, রামপুরহাটের বকটুই গণহত্যার নতুন তদন্তের মোড়, সিবিআই চার্জশিটে বিস্ফোরক দাবি। এই গণহত্যার নেপথ্যে ছিল পাথর ব্যবসার টাকার বকরা। আরে এটা তো সিবিআই চার্জশিট, এই নিয়ে তো আমরা মামলা করে এখনো পর্যন্ত সেই মামলা চলছে। রামপুরহাটের যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন সঞ্জীব মল্লিক, তিনি মামলা করেছিলেন ফেক ডিসিআর দিয়ে কোটি কোটি টাকা। এই যে কাল মিলে গেছে, অনুব্রত মণ্ডল ওই যে বলেছে না 3.5 কোটি করে কলকাতায় পাঠাতাম, আর অঙ্ক মিলে যাচ্ছে। এই 3.5 কোটি টাকা উঠতো কিভাবে? এই যে জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি মন্ত্রী, উনি বলেছেন যে দাবিটা করেছেন, এবং দাবিটা ম্যাথামেটিক্যালি কারেক্ট, যে এই টাকা কত কম পেত তৃণমূলের আমলে আর এখন কত ওঠে। কিভাবে উঠতো জানেন? জাল ডিসিআর বানিয়ে, ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, এটা বিএলআরও ইস্যু করেন। বিএলআরওর ইস্যু করা কার্বন রিসিপ্টের জাল কপি বানিয়ে যারা গাড়ি নিয়ে যেতেন, পাথরের গাড়ি কোয়ারিজগুলো থেকে বের করে সেখানে এগুলো তাদের ধরানো হতো, টাকা নেওয়া হতো। এটা তো শুধু আপনি রামপুরহাট দেখলেন। এরপর আপনি যদি নানুর যান, সেখানে পার লরি ঝাড়খণ্ডের কয়লা 38,000 টাকা করে তুলতো এই কাজল শেখ। অনুব্রত মণ্ডলের কথা বলছেন না আপনি? বকটুই কাণ্ড আজকে হতো না যদি এই বকরা নিয়ে গন্ডগোল না থাকতো। এটা আজকে আপনারা দেখাচ্ছেন, এতদিন আপনারা দেখাতেন না, আপনারা বলতেন না সিবিআই চার্জশিটে লেখা ছিল। নতুন কিছু সিবিআই আনছে না, বঙ্গ মিডিয়া এটা আসতো না, কারণ তখন মমতার বিরুদ্ধে কথা বলতে গেলে জেনেসিস বিজ্ঞাপন বন্ধ করে দিত, উজ্জ্বল সিনহা, সত্যম রায়চৌধুরীরা বিজ্ঞাপন বন্ধ করার হুমকি দিত। এখন উজ্জ্বল সিনহা, সত্যম রায়চৌধুরীরা কোথায় আছেন, কাদের সাথে অ্যালাইন্ড আমরা জানি না, তারা বিজ্ঞাপন বন্ধ করে দিত। জেনেসিসের কাজ ছিল তো, নবান্নে মুখ্যমন্ত্রীর কাজ ছিল রাত্রি 11টা পর্যন্ত থাকার, ওখানে বসে বসে কি করতেন, কোন মুখটা ওনার বেরোবে সেই কাগজ জেনেসিসের এই লোকগুলো নিয়ে যেত, আর জেনেসিস বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করত। তার জন্য সংবাদ মাধ্যম বোবা হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল। বঙ্গ মিডিয়ার কাছে তখন এটা গুরুত্বপূর্ণ ছিল না বকটুয়ের মানুষ মরলে তার মাংসের গন্ধ বেরোয় পোড়া, নাকি টাকার গন্ধ বেরোয়।